সহজ পাঠ কোন ছন্দে রচিত? ছাতিম গাছকে ব্ল্যাকবোর্ড ট্রি বা ডেভিলস ট্রি কেন বলা হয়? শিশুরা কোন শ্রেণী থেকে খাতার ব্যবহার শিখবে? নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি প্রাথমিক ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ভিডিও আমাদের প্লেলিস্ট থেকে বেশ কয়েকটি রয়েছে, যেগুলো প্রাথমিক বা প্রাক প্রাথমিক শ্রেণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে বা আই বাটন থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি রয়েছে, দ্বিতীয় শ্রেণীতে কয়টি বই দেওয়া হয় এবং কি কি? দ্বিতীয় শ্রেণীতে মোট 4টি বই দেওয়া হয়। প্রথম হচ্ছে সহজ পাঠ, এর দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ প্রথম শ্রেণীতে এবং দ্বিতীয় ভাগ দ্বিতীয় শ্রেণীতে দেওয়া হয়। এর অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। 2 নম্বর জগৎবাড়ি, সেন্টু বা অজিতেশ কর। 3 নম্বর স্বাস্থ্য ও শারীর শিক্ষা, শঙ্কর বসাক। 4 নম্বর আমার বই, গৌতম চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, সহজ পাঠ কোন ছন্দে রচিত? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সহজ পাঠ মুক্ত ছন্দে রচিত, যেটি স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, অর্থাৎ তিনি নিজেই এটা সৃষ্টি করেছিলেন। এটি 2 বা 3 মাত্রার ছন্দ। এটি একটি আধুনিক বাংলা ছন্দ, যা দলবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের মতো নির্দিষ্ট কোনো মাত্রা থাকে না। এবং সহজ পাঠ প্রথম এবং দ্বিতীয় খণ্ড রয়েছে, দুটোই কিন্তু রবীন্দ্রনাথ স্বয়ং রচনা করেছিলেন, এবং তৃতীয় চতুর্থ যে পাঠ রয়েছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ স্বয়ং রচনা করেননি। তো এই বিষয়ে কিন্তু আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, ছাতিম গাছের অপর নাম কি? ছাতিম গাছের অপর নাম সপ্তপর্ণ বা সপ্তপর্ণা। এটিকে ডেভিলস ট্রি বা ব্ল্যাকবোর্ড ট্রিও বলা হয়। এটি পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ। তোমরা জানো যে সহজ পাঠ বইয়ের প্রথমেই দেখবে একটা ছবি দেওয়া আছে গাছের বা পাতার মতো দেখতে। সেইটা হচ্ছে কি ছাতিম গাছের ছবি, যেটাকে আমরা 3 পাহাড়ি বট গাছও বলি। তো পরের প্রশ্নটা দেখো, ছাতিম গাছকে ডেভিলস ট্রি কেন বলা হয়? ছাতিম গাছ একটি সপুষ্পক উদ্ভিদ এবং অত্যাধিক পাতা থাকার কারণে এটি অন্ধকারাচ্ছন্ন বা ঝোপালো হওয়ায় এটিকে ডেভিলস ট্রি বলা হয়। এই গাছের সঙ্গে জনমানুষের ভৌতিক ধারণা বিদ্যমান। ছাতিম গাছকে ব্ল্যাকবোর্ড ট্রি কেন বলা হয়? ছাতিম গাছের সঙ্গে শিক্ষার যোগ রয়েছে। শান্তিনিকেতনের সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদের সম্মাননা জানাতে ছাতিম পাতা ব্যবহৃত হয়, তাই এটি ব্ল্যাকবোর্ড ট্রি নামে খ্যাত। পরের প্রশ্ন, ছাতিম গাছের বৈজ্ঞানিক নাম কি? তো দেখো, এটা হচ্ছে অ্যালস্টোনিয়া স্কলারিস। এটা হচ্ছে ছাতিম গাছের বৈজ্ঞানিক নাম। ছাতিম মূলাবর্তে 7টি পাতা একসঙ্গে থাকে বলে একে সপ্তপর্ণ বা সপ্তপর্ণা বলা হয়। পরের প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর কাম্য শিখন সামর্থ্য কোনগুলি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইন্টারভিউ অনেক সময় অনেককেই কিন্তু এরকম প্রশ্ন করা হয়েছিল যে দ্বিতীয় শ্রেণীতে শিশুদের কি কি শেখানোর কথা বলা হয়েছে। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট সম্পূর্ণটা বলা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব মেন বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো, আমার বই যেহেতু 3টে পার্ট রয়েছে, তার প্রথম পার্টে রয়েছে কি যুক্ত ব্যঞ্জন, জাতীয় সঙ্গীত মানে জনগণ মন, জাতীয় গীতি বন্দে মাতরম, যেটা যেটা বঙ্কিমচন্দ্রের রচনা, ইউজ অফ ক্যাপিটাল লেটার, বডি পার্টস, ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট, ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট, এ এবং এন এর ব্যবহার, মান্থস, সিগন্যালস, একক দশকের ধারণা, পূরণবাচক লেখা যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো পূরণবাচক, ঋতুর ধারণা, কথায় লেখা যেমন 26, 27, 28, এগুলো কথায় যে লিখতে হয় সেগুলো কিন্তু দ্বিতীয় শ্রেণী থেকে শুরু হচ্ছে। পার্ট 2 এ রয়েছে শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, বাক্য রচনা, জ্যামিতিক ধারণা। জ্যামিতিক ধারণার মধ্যে বিভিন্ন আকার আকৃতি, ত্রিভুজ, চতুর্ভুজ, আকার আকৃতিগুলো সামান্যতম ধারণা কিন্তু এখানে শুরু হচ্ছে। যোগের মাধ্যমে গুণ, শূন্য দিয়ে গুণ, নামতা। নামতা বলতে এক্ষেত্রে 1 থেকে 5ই মূলত রয়েছে, সেটাও লাফিয়ে ব্যাং লাফানোর মাধ্যমে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ডেমোর জন্য খুব ভালো টপিক হতে পারে, তোমরা এগুলো ভেবে দেখতে পারো। গুণ্য, গুণক, গুণফল, বিয়োগ দিয়ে ভাগ, টাকা পয়সার অঙ্ক প্রভৃতি। 3 নম্বর পাঠে বা তৃতীয় পাঠে রয়েছে 1 থেকে 5 দিয়ে ভাগ, বিপরীত শব্দ, বাক্য রচনা, শব্দার্থ, ভাজ্য ভাজক, ভাগফল, ঘড়ি দেখার ধারণা, ক্যালেন্ডারের ধারণা,
এখানে ঋতু, মাস এগুলো কিন্তু রয়েছে। নাটকের ধারণা, সরলের ধারণা, ইউজ অফ হ্যাভ হ্যাজ কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটাও কিন্তু সংক্ষিপ্ত রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, খাতা ব্যবহার কোন শ্রেণী থেকে শুরু হয়? একটু আগেই বললাম যে দ্বিতীয় শ্রেণী থেকে খাতার ব্যবহার শুরু হচ্ছে, মানে এখানে বইয়ের সাথে সাথে শিক্ষার্থীরা খাতারও ব্যবহার করতে শুরু করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, পাখি সব করে রব কোন কবিতার অংশ? এটি প্রভাত বর্ণন কবিতার অংশ, যার লেখক মদন মোহন তর্কালঙ্কার। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে এমন একটা গান বলো। তো তোমরা অন্ততপক্ষে একটা করে গান প্রত্যেকটা শ্রেণী থেকে তোমাদের যেমনই কণ্ঠস্বর হোক না কেন সেটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। কারণ অনেক সময় ইন্টারভিউরা কিন্তু এরকম অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছে যে দ্বিতীয় শ্রেণীতে কোন গান রয়েছে, একটা গান শোনাতে পারবে কি? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো বেশি করা হয়েছিল। তো প্রথমে দেখো হচ্ছে জনগণ মন, রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের জাতীয় সঙ্গীত। এছাড়া আলো আমার আলো, রবীন্দ্রনাথ ঠাকুর। আগুনের পরশমণি, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রজাপতি প্রজাপতি, কাজী নজরুল ইসলাম। এগুলো কিন্তু সবগুলোই দ্বিতীয় শ্রেণীতে রয়েছে। তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে রয়েছে এমন একটি কবিতা বলুন। তো একইভাবে বলবো, কবিতাগুলোও কিন্তু প্রত্যেকটা শ্রেণী ভিত্তিক একটা করে, অন্ততপক্ষে একটা করে কবিতা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। কারণ ইন্টারভিউ তো বলা যায় না কাকে কোন প্রশ্ন করবে, সুতরাং এগুলো কিন্তু যেহেতু পর্যাপ্ত সময় রয়েছে তোমরা এগুলো এখন থেকে প্র্যাকটিস করে রাখবে। প্রথম হচ্ছে প্রভাত বর্ণন, মদন মোহন তর্কালঙ্কার। বর্ষার দিনে, অন্নদাশঙ্কর রায়। অন্নখানে, সুখলতা রাও। বেলুন বাড়ি, শঙ্খ ঘোষ। শব্দ কল্পদ্রুম, সুকুমার রায়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এছাড়াও আহ, আরো যে প্রশ্ন উত্তর পর্ব আমাদের চলবে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। এবং ইন্টারভিউ রিলেটেড এখানে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট কিন্তু তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।